তো ফাইনালি রিলিজ করে গেছে এমসিইউ ডার্ক অ্যাভেঞ্জার্স বা থান্ডারবোল্টস মুভিটা। এই মুভিটা সম্পর্কে সেরকম এক্সপেকটেশন তো ছিল না, বাট মুভিটা দেখার পর মুভিটা বেশ মজা দিয়েছে। যদি কথা বলি এই মুভির স্টোরি নিয়ে, তো এখানে ভ্যালেন্টিনা একটা সুপার হিরো প্রজেক্ট বানায়, বাট আনফর্চুনেটলি সেটা ফেল হয়ে যায় এবং সেটাকে আটকানোর জন্য সে অ্যাপয়েন্ট করে কিছু লুজার হিরোদের বা লুজার অ্যান্টি হিরোদের একটা টিমকে, যাদের একসাথে কাজ করার কোনো ইচ্ছা না থাকলেও তাদেরকে একটা কমন থ্রেটের সাথে লড়তে হয়। তো এরপর তারা কি সেটাকে আটকাতে পারে নাকি আটকাতে পারে না, সেটা জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে থান্ডারবোল্টস মুভিটাকে। তো এই মুভি সব থেকে বেস্ট পার্ট ছিল এর রাইটিং। বিফের ডিরেক্টর এটাকে ডিরেক্ট করেছে, সো ডিরেকশন তো ভালো হবেই, বাট এর যে ক্যারেক্টারের রাইটিং ছিল সেটা সব থেকে ভালো হয়েছে। এখানে সব থেকে বেশি ভালো লেগেছে ফ্লোরেন্স পার্ক এবং ডেভিড হার্বারের ক্যারেক্টারটা, সারা সত্যিই মজা দিয়ে দেবে। বাট এরপরে যদি কথা বলি সেবাস্টিয়ান স্টেন বা আমাদের বাকি বান্সকে নিয়ে, তো টিমের সব থেকে এল্ডেস্ট এবং রেসপন্সিবল মেম্বার হিসেবে সে ভালো শাইন তো করেছে, বাট রাইটিং আরেকটু ভালো হলে হয়তো সেটা আরও ভালো হতো। আর ওয়াট রাসেল অ্যাজ ইউএস এজেন্ট এই মুভিতে বেশ ভালো শাইন করেছে, আর সে বুঝিয়ে দিয়েছে যে তারও একটা ইম্পর্টেন্স রয়েছে। আর যেই ক্যারেক্টারটা সব থেকে বেশি শক করে দিয়েছে সেটা হচ্ছে ঘোস্টের ক্যারেক্টারটা, বাট সেখানে আরেকটু ইনপুট দরকার ছিল। ফাইনালি যদি কথা বলি মিস্টার পুলম্যান বা সেন্ট্রি বা ভয়েডকে নিয়ে, তো তার ক্যারেক্টারটা সত্যিই ভালো হয়েছে। অ্যাজ এ ভিলেন সে কড়া টক্কর দিয়েছে গোটা টিমটাকে, আর তার ক্যারেক্টারটা যদি ইনপুট আরেকটু বেশি হতো হয়তো জিনিসটা আরও বেশি ফুটে উঠতো। তো এই মুভির পেসিং মাঝে মাঝে একটু স্লো হলেও এর যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা রয়েছে সেটা সব কিছু মিটিয়ে দেবে, তোমাকে দারুণ মজা দেবে। অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো, ভিএফএক্স আরেকটু ভালো হতে পারতো। তো ওভারঅল যদি বলি এই মুভিটা অ্যাভেঞ্জার্স লেভেলের তো হতে পারেনি, বাট রিসেন্ট মুভিগুলোর থেকে বেশ ভালো হয়েছে। তো অবশ্যই গিয়ে দেখে আসো থান্ডারবোল্টস মুভিটাকে থিয়েটার্সে, আর ভুল করে মিস করো না এর পোস্ট ক্রেডিট সিনটাকে। তো মুভির শেষ পোস্ট ক্রেডিট সিনে যেখানে গোটা টিম একসাথে বসে আছে, সেখানে ল্যান্ড করছে একটা শিপ, যে শিপটা আর কারণ না আপকামিং ফ্যান্টাস্টিক ফোর মুভি টিমের শিপ। তো ভুল করেও মিস করো না এমসিইউ থান্ডারবোল্টস মুভিটাকে। আর যদি দেখে থাকো কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে।